হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আজকের খুবই স্পেশাল একটা লাইভে। তো এটা কোনো ক্লাস না, এটা আসলে তোমাদের একটা সাবজেক্ট। এইচএসসিতে তোমরা এসএসসিতে একটা সাবজেক্ট পড়ে আসছো, আইসিটি, তাই না? ওখানে কি ছিল? 50 নাম্বারের পরীক্ষা হইতো, জাস্ট এমসিকিউ ছিল, 25টা এমসিকিউ আর 25 নাম্বার প্র্যাকটিক্যাল। অনায়াসেই সবাই কি A+ পেয়ে যাবে, তাই না? কারণ প্র্যাকটিক্যালে 25-25 তো এমনিই হয়ে যায়, আর এমসিকিউতে 25-20 তো সবার উঠেই যাবে। তো কলেজে ওই সাবজেক্টটা আছে, আইসিটি, শুধুমাত্র সায়েন্সের না, সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপের একটাই মাত্র কমন সাবজেক্ট, সেটা হচ্ছে আইসিটি। অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে তোমাদের টোটাল কয়টা, 13টা সাবজেক্ট পড়তে হয় না এমন? 13টা সাবজেক্ট পড়তে হয়, প্রত্যেকটা সাবজেক্টের 2টা পেপার। 13টা পেপার, 7টা সাবজেক্ট। হ্যাঁ, 7টা সাবজেক্ট, মানে এই তো 13টা আর কি। টোটাল 1300 নাম্বারের পরীক্ষা দিতে হয়, এর মধ্যে একটা মাত্র সাবজেক্ট, সেটা হচ্ছে আইসিটি, যেটা শুধুমাত্র একটা মাত্র পেপার। 100 নাম্বারের পরীক্ষা হয়। এসএসসিতে তোমরা শুধু এমসিকিউ দিয়ে আসছো, বাট এইচএসসিতে তোমাকে এমসিকিউ, সিকিউ মানে রিটেন এবং প্র্যাকটিক্যাল, এই সবগুলাই দিতে হবে। তো যারা সায়েন্সের আছো স্পেশালি, তোমাদের যেই ঝামেলাটা হবে কিছুদিন পরে গিয়ে, যে তোমরা দেখবা সায়েন্সের সাবজেক্টগুলোকে এত গুরুত্ব দেওয়া লাগতেছে বা এত ফোকাস দেওয়া লাগতেছে, এই আইসিটিটা পড়ার না সুযোগই হয় না। ম্যাক্সিমামের ক্ষেত্রে এই কাহিনীটা হয়। পরে দেখা যায় যে কি এইচএসসির আগে দিয়ে আইসিটিতে সবচেয়ে দুর্বলতা থেকে যাচ্ছে। তো তোমাদের যাতে এটা না হয়, এজন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি এসিএস আইসিটি ব্যাচ 2027, যেখানে আমরা সামনের মাস থেকে তোমাদের এক বছরও না, ফার্স্ট ইয়ারে থাকতে থাকি তাই পুরো আইসিটির সিলেবাসটা এমনভাবে কাভার করে দিব যাতে করে আইসিটি নিয়ে আর কোথাও আটকাইতে না হয়। সেটা হোক একাডেমিকে, কিছু কিছু অ্যাডমিশন টেস্টেও আইসিটি আসে, স্পেশালি কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে আইসিটি আসে। তো আমরা তোমাদেরকে এমনভাবেই শেষ করে দিব, এবং ফার্স্ট ইয়ারের মধ্যেই। কারণ সেকেন্ড ইয়ারে উঠলে দেখা যায় কি প্রি টেস্ট, টেস্ট, আবার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনও শুরু হয়ে যায়। মেডিকেল ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয়, ম্যাক্সিমাম দেখা যায় কি টেস্ট পরীক্ষার পরপরই ওরা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। অ্যাডমিশন টেস্ট যেহেতু হেভিলি সায়েন্সের সাবজেক্টগুলো, গ্রুপ সাবজেক্টগুলোয় হয়, তো তখন আর আইসিটির কথা মনেই থাকে না। তো এজন্য আমরা তোমাদের ফার্স্ট ইয়ারের মধ্যেই এই পুরো আইসিটিটা কাভার করে দিব। তো আমি ওহিদার কাছে চলে যাচ্ছি, দাদা। তো তোমাদের আকিব ভাইয়া অলরেডি বললো যে আইসিটিতে আমরা কিন্তু তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, আর্টস কিংবা কমার্স, সবার জন্য সম্মিলিত একটা সাবজেক্ট, একটাই পেপার। এবং আমাদের এই কোর্সটাও কিন্তু একটাই কোর্স, এখানে কোনো সাইকেল ভিত্তিক আলাদা আলাদা সাইকেল নাই, জাস্ট একটাই কোর্স। একটা কোর্সের মধ্যে তোমার এইচএসসি আইসিটি পরীক্ষার জন্য যাবতীয় যা কিছু দরকার সব কিছু আমরা কিন্তু একদম এমনভাবেই কভার করে দেবো যে এর বাইরে তোমার কিছুই পড়া লাগবে না। আসলে দেখবা যে আমরা ক্লাসে যখন তোমাদেরকে পড়াবো, যে শুধুমাত্র আমাদের ক্লাস লেকচার রিভিশন দিয়ে যদি আমাদের প্র্যাকটিস শিটগুলো সলভ করো, তোমার কলেজের আইসিটির যে কোনো পরীক্ষা বা এইচএসসি পরীক্ষায় দেখবা যে এর বাইরে তোমার কিচ্ছু লাগতেছে না। 8টা সৃজনশীল থেকে 5টা সৃজনশীল, দেখা যাবে তোমার 8টা থেকে 8টাই কমন পড়ে গেছে, কোন 5টা অ্যান্সার করবো এইটা তোমার আসলে তুমি ইচ্ছা মতো চুজ করতে পারবা। এমনভাবেই আমরা এখানে আসলে পড়াই। তো যারা যারা এইচএসসি 27 ব্যাচ মানে এসএসসি 25-এর যারা লাইভটা দেখতেছো, অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা। কারণ ক্যাপশনে কিন্তু আমরা লিখে রাখছি এই লাইভে যারা থাকবে কমেন্টে অ্যাক্টিভ এবং যারা এই লাইভটা শেয়ার করবে, তাদের মধ্যে থেকে স্পেশাল 10 জন কিন্তু পাবে আমাদের আইসিটি ব্যাচের যে ডিকোডার জার্সিটা আছে, সেই জার্সিটা গিফট পাবা তোমরা। তো যারা এই লাইভটা দেখতেছো, জার্সি গিফটের জন্য কিন্তু 25 বা 26 ব্যাচের যারা আছো তোমরাও কিন্তু এলিজিবল হইতে পারো। মানে এখানে আসলে শুধু 27-এর জন্য জিনিসটা এরকম না। যারা এই লাইভটা দেখতেছো সবাই অবশ্যই নিজেদের পরিচিত জুনিয়র যারা আছে বা 27 ব্যাচের যারা দেখতেছো, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, সবাইকে মেনশন করে দিবা কমেন্টে এবং শেয়ার করে দিবা। তারপর এই লাইভটা শেষ হওয়ার পর যারা এই লাইভটা শেয়ার করবে তাদের মতো থেকে 10 জনকে আমরা জার্সি গিফট পাঠাবো। তো দেরি না করে দ্রুত শেয়ার করে ফেলো এবং জুনিয়রদেরকে জানাই দেবো অবশ্যই। 24, 25 বা 26 ব্যাচের যারা দেখতেছো, আমাদের আইসিটি ব্যাচে তোমরা যারা ছিলা বিগত বছরের, তোমরা জানো যে এই একটা কোর্সে আমরা আসলে আইসিটিটা এমনভাবে পড়াই যে এই সাবজেক্ট নিয়ে কোথায় পড়বো, কতটুকু পড়বো, কি পড়বো, এইটা নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। তুমি জাস্ট এই কোর্সে ঢুকে বসে থাকবা, ক্লাসগুলো করবা এবং আমাদের প্র্যাকটিস শিটগুলো সলভ করবা, এর বাইরে কিচ্ছু লাগবে না। তো আমরা কে কোন অধ্যায় লাইভে নিব, কার কোন অধ্যায় আর্কাইভ ক্লাস আছে, সব কিছু ডিটেল বলবো। তার আগে আমরা তোমাদের ইমন ভাইয়ের কাছে যাবো। ইমন ভাইয়া তোমাদের উদ্দেশ্যে ইনিশিয়াল কিছু কথাবার্তা বলবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো ভাইয়ারা তো বললোই, আইসিটি নিয়ে শুরুতে যে জিনিসটা দেখা যায় যে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ঘুরে। সো ঘোরার কারণে সময় নষ্ট হয়ে যায়, দেখা যায় অধ্যায় 3 যেটা আছে ওই অধ্যায় 3ই 6 মাস যাবত পড়ে।
এবং শেষ মুহূর্তে যা দেখা যায় একটা অধ্যায় শুধু আগের দিন পড়ে জাস্ট এমসিকিউ পড়ে বা অনেক কিছু ছেড়ে দিয়ে তারপর এক্সামে বসতে হয়। সো তোমরা যারা আছো শুরু থেকেই যেন এইরকম কিছু না হয়, এই জন্য কী করা লাগবে, শুরু থেকেই একটু আইসিটিটার মধ্যে ফোকাস থাকতে হবে। এটা কিন্তু কঠিন সাবজেক্ট না, ফিজিক্স ম্যাথ এগুলোর তুলনায় ইজি সাবজেক্ট, কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে আর একটু সময় দিতে হবে। সময় যদি না দাও সহজ সাবজেক্টও কঠিন হয়ে যায়, আর সময় দিলে কঠিন জিনিসও সহজ হয়ে যায়। সো তোমার সময়টা একটু দিতে হবে, আর যেন শুরু থেকেই খুব গুছিয়ে আইসিটিটা শেষ করতে পারো, সেজন্যই আমাদের এই কোর্সটা। আমাদের এই কোর্সের ক্লাসগুলা তুমি যদি মনোযোগ দিয়ে করো, আমাদের ক্লাসগুলা মনোযোগ দিয়ে করলে এবং আমাদের যে প্র্যাকটিস শিট সেটা যদি প্র্যাকটিস করো, আইসিটিতে আর তেমন কিছুই নাই যেটা তুমি পারবা না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, পরীক্ষালে যায় দেখবা যে ভাইয়েরা ক্লাসে যেই জিনিসগুলো পড়াচ্ছে, পরীক্ষালে যায় দেখবা যে ওই জিনিসগুলোই আসছে। আইসিটি এমন একটা সহজ সাবজেক্ট, তোমার বলে দেওয়া যায় যে এখান থেকেই প্রশ্ন আসবে, এই প্রশ্নটাই পরীক্ষালে আসবে, আর পরীক্ষালে যায় দেখবা ওইটাই চলে আসছে। সো আইসিটিটাকে ফেলে রেখো না, কারণ ফেলে রাখলে পরীক্ষার কয়েকদিন আগে তোমার টেনশনটা বেড়ে যাবে আরও। আর গ্রুপের সাবজেক্টগুলো যখন শুরু হবে তখন দেখবে যে আইসিটিতে দেওয়ার মতো তোমার সময়টাই হচ্ছে না, কারণ প্র্যাকটিক্যাল আছে, কলেজের ক্লাস যখন শুরু হবে, কলেজের ল্যাব আছে, ওইগুলোর পরে তুমি আইসিটি যে আলাদা পড়বা ওইটার সময় তুমি পাবা না। সো বেস্ট হয় তুমি যদি শুরু থেকে মানে এখন থেকেই যুক্ত হয়ে আমাদের আর্কাইভ ক্লাসগুলো করা শুরু করে দিতে পারো, এবং আমাদের লাইভ ক্লাসও কিছুদিন পর শুরু হয়ে যাবে। সো শুরু থেকে যদি আমাদের সপ্তাহে 2টা ক্লাসের মাধ্যমে বা 3টা ক্লাস হবে আমাদের সপ্তাহে, এত বেশি প্রেশার তোমাদের দিবে না। তো শুরু থেকে জাস্ট আমাদের সাথে লেগে থাকলেই হবে। সপ্তাহে 1টা বা 2টা ক্লাস হবে বা 3টা ক্লাস হবে, জাস্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, অ্যান্ড ভাইয়েরা যে গাইডলাইনগুলো দেই সেগুলো ফলো করবা। আইসিটিতে আর তেমন কিছুই দরকার নেই। এই তো। ঠিক আছে রাকিব, তুমি শুরুতেই। আচ্ছা আমরা শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে, তো সবাই কিন্তু এই লাইভটা শেয়ার করে দিতে পারো। শেয়ারকারী 10 জন থেকে কিন্তু আমরা 10 জনকে কি দিব, আমাদের আইসিটি ব্যাচের যে জার্সিটা আছে সেটা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা এখন তোমরা তো মানে অনেক আধুনিক পোলাপান, অনলাইনে ক্লাস আগেও করছো, অনলাইনে 3 জন ভাইয়া এসে বললো ওদের কোর্সে ভর্তি হয়ে যান, আর ভর্তি হয়ে যাওয়া, তোমরা তো এত বোকাও না, তাই না? আমরা কে যে আমাদের কথা শুনেই জাস্ট ভর্তি হয়ে যাবা? তোমরা অবশ্যই যাচাই বাছাই করে তারপর ভর্তি হতে হবে, তাই না? তো এটার জন্য কি করতে পারো, তোমাদের সিনিয়র ভাইয়া আপু যারা আছে 25 ব্যাচ বা 26 ব্যাচ, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যারা আছে, ওদেরকে একটু জিজ্ঞাসা করো, ভাইয়া আপু আমি আইসিটি পড়বো, কার কাছে পড়া উচিত? হ্যাঁ, ওরাই তোমাদেরকে খুব সুন্দর করে বলে দেবে। আর তোমরা যদি নিজে দেখতে চাও, আমাদের এই যে ডিকোডার ব্যাচটা, এটা কিন্তু গত বছর এবং তার আগের বছরও ছিল। তো প্রতি বছর 10,000-এরও অধিক শিক্ষার্থী, এক্স্যাক্ট কাউন্টটা তুমি ওয়েবসাইটে গেলেই দেখতে পারবা, এই ক্লাসটায় মানে এই কোর্সটায় কিন্তু ভর্তি হয়েছে। এইচএসসি 26 ব্যাচ, ওরা কিন্তু এক বছরও শেষ হয় নাই, ইতিমধ্যে 10,000-এরও অধিক শিক্ষার্থী আমাদের এই ডিকোডার ব্যাচে কিন্তু ক্লাস করতেছে, এইচএসসি 26 ব্যাচে। আর তুমি যদি ভাইয়াদের ক্লাস দেখতে চাও, তাহলে যেটা করবা, আমাদের সবারই কিন্তু ইউটিউব চ্যানেল আছে। তো প্রথমত অভি দাদার ইউটিউব চ্যানেলে চলে যাবা, অভি দত্ত তোষার। তো দাদাকে তো সবাই ম্যাথ টিচার হিসেবে চেনো, তাই না? দাদা ম্যাথ টিচার, ম্যাথ পড়ায় পুরা বাংলাদেশ একদম কাঁপায় ফেলছে। বাংলাদেশের এরকম কোনো স্টুডেন্ট আছে কিনা আমি জানি না, অনলাইনে আছে কিন্তু দাদার ক্লাস করে নেই, ম্যাথ ক্লাস করে নেই, এরকম পাওয়া খুবই টাফ হবে। কিন্তু তুমি যদি দাদার চ্যানেলে যাও, দাদার চ্যানেলে গিয়ে পপুলার ভিডিও দেখো, তাহলে তুমি দেখবা সবচেয়ে পপুলার ভিডিও হচ্ছে আইসিটির সি প্রোগ্রামিং। দেখো 1.3 মিলিয়ন, 13 লাখ শিক্ষার্থী দেখছে। এটা কিন্তু কোনো নাটক ফাটক না, ক্লাস, একটা ক্লাস 13 লাখ শিক্ষার্থী দেখার মানে বুঝতেছো তোমরা? আর কমেন্ট সেকশনে গেলেই তুমি বুঝতে পারবা। ইউটিউব কি করছে নাকি? একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, জাস্ট কমেন্ট সেকশনে চলে যাবা, তাহলেই বুঝতে পারবা। এটা কিন্তু এখনকার দাদা না, আর 3 বছরের আগের, বুঝছো? দেখুন তাও জাস্ট পড়ানো স্টার্ট করছে, শখের বসে পড়ানো স্টার্ট করছে, 26,000 মানুষ লাইক দিছে। হ্যাঁ দেখো, জাস্ট কমেন্টগুলো খেয়াল করবা। তোমরা টের পাচ্ছ কিনা আমি জানি না, আপনার এই বকবক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য মহামূল্যবান কথা। জাস্ট কমেন্ট দেখলেই তুমি বুঝে যাবা, ঠিক আছে? এটা তো দাদারটা গেল, এবার তোমাদের ইমন ভাইয়েরটাই চলে যাই। ইমন ভাইয়ের চ্যানেল এইচএসসি ক্র্যাকার্স, হ্যাঁ এখানে চলে যাবা। এখানে আইসিটির প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস আছে। তুমি যদি একটু নিচে যাও, দেখো এখানে ওয়ান শট ক্লাস আছে। আবার আইসিটির ডিটেলস প্লেলিস্টও আছে, খেয়াল করো, প্রোগ্রামিং ভাষা, সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস। হ্যাঁ এই ক্লাসগুলো তুমি যে কোনো একটা ক্লাসে যাও, এই যে সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, তুমি এটাতে যদি যাও,
একটু ওয়েট করো। দেখো প্রথম জাস্ট এটা কিন্তু অনেকগুলা লেকচার, প্রথম লেকচারটাই 2 লাখের অলমোস্ট 2.5 লাখ মানুষ দেখছে, সব মিলিয়ে কিন্তু এটাও কি মিলিয়ন ক্রস করে ফেলছে। তুমি জাস্ট কমেন্ট সেকশনে যাও তাহলেই বুঝতে পারবা। আর এগুলো কিন্তু পুরানো ক্লাস, বুঝতে পারছো? ভাইয়ারা যখন জাস্ট পড়ানো স্টার্ট করছে তখন, এখন কিন্তু সবারই মানে একটা জিনিস যখন বারে বারে পড়ানো হয়, পড়ানো অবশ্যই অনেক আপগ্রেড হবে। আমরা নিজেরাই 25 ব্যাচকে যেটা পড়াইছি তার থেকে 26 ব্যাচটা আরও অনেক বেটার, 26 থেকে 27 আরও বেটার, তাই না? 28 যখন আসবে সেটা আরও ভালো হবে। জাস্ট এই ক্লাসগুলোর কমেন্ট সেকশনে গেলেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে? জাস্ট কমেন্ট দেখো, এই যে আমার দেখা সবচেয়ে সুন্দর ক্লাস এটাই। এবার জাস্ট বোঝার চেষ্টা করো, ফ্রিতেই এত সুন্দর সুন্দর ক্লাস দেওয়া, তাহলে পেইড ব্যাচে আমরা তো অবশ্যই চেষ্টা করবো এর থেকেও ভালো কিছু দেওয়ার, তাই না? এরপর তুমি চাইলে আমার চ্যানেলেও চলে যেতে পারো। আমার চ্যানেলে চলে গেলে আমি গতকালকে একটা ক্লাস আপলোড করছি, এটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচের জন্য। তোমাদের বড় ভাইয়া পড়ে, দেখো একদিনই অলমোস্ট 83,000 মানুষ দেখে ফেলছে। হ্যাঁ, তারপর কমেন্ট দেখলেই তুমি বুঝতে পারবা অনেক মার্কেটিং করে ফেলছে। এবার চলো আমরা ফেরত আসি আমাদের কোর্সে কি কি থাকতেছে। তো কোর্সে কি কি থাকতেছে সেটার আগে, আমাদের আইসিটিতে মাত্র 6টা চ্যাপ্টার আছে, বুঝতে পারছো? টোটাল 6টা চ্যাপ্টার। সো 6টা চ্যাপ্টার তুমি যদি ঠিকমতো টাইম দাও না, 1 মাসেই শেষ করা সম্ভব। 1 মাসেই একটা সাবজেক্ট পুরোপুরি শেষ করে দেওয়া সম্ভব। কিন্তু তোমরা অন্য সাবজেক্টে তো পড়বা, ম্যাথ পড়বা, ফিজিক্স পড়বা, তাই না? সব কিছুই তো পড়বা। এই জন্য আমরা ধীরে সুস্থে তোমাদের সবগুলা সাবজেক্ট আস্তে আস্তে পড়াই দিব। হ্যাঁ, আর কেউ যদি চাও যে 1 মাসেই শেষ করে দিবা, সেটাও সম্ভব, সেটাও সম্ভব। কেমনে বলতেছি, দেখো আমাদের 6টা চ্যাপ্টার, তো 6টা চ্যাপ্টার আমরা লাইভ ক্লাসে পড়াবো, ঠিক আছে? এখন যেই 6টা চ্যাপ্টার লাইভ ক্লাসে পড়াবো ওগুলোর আর্কাইভও থাকবে। আর্কাইভ কি, তোমরা তো 27 ব্যাচ, 26 ব্যাচের জন্য কি আমরা আইসিটি ব্যাচ ছিল না, এখনো তো চলতেছে। ওদের কিন্তু সবগুলা চ্যাপ্টার পড়ানো শেষ, ওদের যেই সবগুলা ক্লাস, ওই সবগুলা ক্লাস কিন্তু আমরা তোমাদের আর্কাইভে দিয়ে দিব, একটু পরেই অভিজ্ঞতা এসে দেখাবে, ঠিক আছে? সো 6টা চ্যাপ্টারেরই একদম খুব সুন্দর করে ক্লাস কিন্তু অলরেডি তোমাদের ওয়েব অ্যাপে আপলোডেড। তুমি চাইলে ওখান থেকে দেখে 1 মাসের মধ্যেই, 1 মাস না 15 দিনের মধ্যেই আইসিটি শেষ করে দিতে পারো। কিন্তু সেটা আমরা রেকমেন্ড করবো না, অবশ্যই লাইভ ক্লাস করবা, কারণ প্রতি বছর থেকে পরের বছরে কি ক্লাসগুলো অনেক আপগ্রেড হয়, অনেক আপগ্রেড হয়। তো 6টা চ্যাপ্টার, আমরা 3জন টিচার 2টা করে চ্যাপ্টার পড়াবো। আমি যেই চ্যাপ্টার পড়াবো, প্রথম চ্যাপ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে। এটা খুবই সহজ চ্যাপ্টার, এটা হচ্ছে সমাজ পড়ছো না তোমরা ক্লাস 9-10-এ, এরকম মুখস্থ টাইপ। হ্যাঁ, এটা পড়বো। আর হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে বোঝার অনেক কিছু আছে, এটা অনেকটা ম্যাথসের মতো, বুঝছো? গণিত যেমন বুঝে বুঝে করতে হয়, এটা অনেকটা এরকম। এবং আমরা আমাদের কোর্সের ক্লাস এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 10ই জুলাই। 10ই জুলাই, এখনো সময় আছে। সো 10ই জুলাই আমরা এই ক্লাসটার মাধ্যমে আমাদের আইসিটি কোর্স স্টার্ট করব। হ্যাঁ, এই বছর আমি এই 2টা চ্যাপ্টারের লাইভ ক্লাস নিব। এখন গত বছর অর্থাৎ 26 ব্যাচে এই 2টা চ্যাপ্টার নিচে হচ্ছে অভিদাতা। সো অভিদাতার ক্লাসগুলোও কিন্তু আর্কাইভে রেকর্ডেড হিসেবে পেয়ে যাবা। তুমি যদি এখন ভর্তি হও কোর্সে, এখনই পেয়ে যাবা। তুমি যদি চাও যে 10-12টা ক্লাস আছে, তুমি আজকে রাতেই 10টা ক্লাস শেষ করে ফেলবা এই 2টা চ্যাপ্টারে, পসিবল। সবগুলো ক্লাস কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো ক্লাসে অবশ্যই দেখা হবে। এবার অভিদাদা আসবে, অভিদাদা যে চ্যাপ্টারগুলো পড়াবে সেগুলো নিয়ে কথা বলবে। তো শুরুতেই তোমাদের রাকিব ভাইয়া, তোমরা দেখলা যে রাকিব একটু পেনটা দাও। তো তোমাদের রাকিব ভাইয়া আইসিটি কোর্সটা শুরু করবে 10 জুলাই। তোমরা অনেকেই কমেন্টে জানতে চাচ্ছিলা যে ভাইয়া কোর্সের ক্লাস কবে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো যে আমাদের আইসিটি 27 ব্যাচের কোর্সের প্রথম ক্লাস শুরু হবে 10 জুলাই। এবং তোমাদের রাকিব ভাইয়া 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই অধ্যায় দিয়ে কিন্তু কোর্সটা শুরু করবে। তারপরে আমি চলে আসব, এই যে দেখো, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, এই অধ্যায়টাকে আমরা সবাই ছোট করে HTML নামেই ডাকি। তো এইটা হচ্ছে 4র্থ অধ্যায়। তো তোমাদের রাকিব ভাইয়া 3য় অধ্যায় দিয়ে কোর্সটা স্টার্ট করবে। তারপর 3য় অধ্যায় শেষ হলে আমি চলে আসব ওয়েব ডিজাইন এবং HTML এই অধ্যায়টা নিয়ে। তো আমি কিন্তু তোমাদের টোটাল 2টা অধ্যায় পড়াবো, অধ্যায় 2 এবং অধ্যায় 4। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, আর 4র্থ অধ্যায়ের নাম তো দেখলাই যে HTML বললাম। তো এই 2টা অধ্যায় 27 ব্যাচের আইসিটি কোর্সে আমি লাইভ ক্লাস নিব এবং আর্কাইভে তোমাদের
ইমন ভাইয়ার ক্লাস থাকবে। গত বছর অর্থাৎ 26 ব্যাচে কিন্তু এই 2টা অধ্যায় তোমাদের ইমন ভাইয়া লাইভে পড়াইছে। তো সেই 2টা অধ্যায়ের লাইভের ক্লাসগুলো যেটা 26-এ হয়েছিল, সেই ক্লাসগুলো রেকর্ডেড আকারে কিন্তু ওয়েবসাইটে আর্কাইভ সেকশনে 27 ব্যাচের স্টুডেন্টরা তোমরা পেয়ে যাবা। আজকে ভর্তি হইলে আজকেই কিন্তু ইমন ভাইয়ের ক্লাস তোমরা চাইলে স্টার্ট করে দিতে পারবা। তো আমি এই 2টা অধ্যায় পড়াবো, একদম এমনভাবে পড়াবো। আমরা আইসিটি শুরুতেই বলছিলাম, আইসিটিতে টোটাল তোমাদের 6টা অধ্যায় আছে, একটাই পেপার, একটাই সাইকেল, একটাই কোর্স। এই কোর্সেই তোমাদেরকে 6টা অধ্যায় এমনভাবে পড়াই দিব যে শুধুমাত্র ক্লাসগুলো ভালো মতো করলে, আর আমাদের প্র্যাকটিস শিটগুলোতে বোর্ডের সিকিউ, এমসিকিউ, ক খ সব কিছু আমাদের প্র্যাকটিস শিটেই তুমি পেয়ে যাবা। জাস্ট আমাদের ক্লাস এবং আমাদের প্র্যাকটিস শিট সলভ করলে বোর্ড পরীক্ষার জন্য তোমার আইসিটি নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তো আমি এখন তোমাদের ইমন ভাইয়াকে ডেকে নিচ্ছি। ইমন ভাইয়া তোমাদেরকে দেখাবে যে সেই ইমন তোমাদের কোন অধ্যায়গুলো লাইভ ক্লাস নেবে, এরপরে আর্কাইভে কিভাবে ক্লাসগুলো করতে পারবা, কোর্স কিভাবে কিনতে হবে, সব কিছু আবার দেখাই দিব। তো ইমন চলে আসো। ওকে, সো তোমরা এখন পর্যন্ত 4 নাম্বার অধ্যায় শেষ করে ফেলছো, তাই না? সো এরপর যখন দাদা ওয়েব ডিজাইন এবং HTML এই অধ্যায়টা শেষ করে ফেলবেন, এরপর আমার সাথে তোমাদের প্রথম দেখা হবে। সো আমরা প্রথম যে অধ্যায়টা নিব সেটা হচ্ছে আইসিটির সবচেয়ে বড় অধ্যায় বলতে পারো, এবং সবাই এই অধ্যায়টা ভয় পায়। সো আমরা এমনভাবেই পড়বো যে তোমার ভয়ের তো কোনো কারণই নাই, তুমি আসলে বুঝে বুঝে নিজে নিজে সব কিছু উত্তর করতে পারবা। সো আমরা শুরু করব হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা যে অধ্যায়টা আছে, অধ্যায় 5, এই অধ্যায়টা দিয়ে। সো এই অধ্যায়টা শেষ করার পরে আবার তোমরা রাকিব ভাইয়ার চ্যাপ্টার 1 পড়বা, দাদার চ্যাপ্টার 2 পড়বা, এবং এরপর আমি আবার তোমাদের চ্যাপ্টার 6 এটা শুরু করব। এবং আমার যে ক্লাসগুলো তোমরা লাইভে করবা, এখন তোমার হয়তো একজনের মনে পড়লো যে আমার তো রাকিব ভাইয়ের ক্লাসগুলো ভালো লাগে, সো রাকিব ভাইয়ের এই 2টা অধ্যায়ে ক্লাস পাইলে হয়তো ভালো হতো। তাহলে তুমি আর্কাইভে যখন যাবা এই 2টা অধ্যায়ের উপর রাকিব ভাইয়ের আর্কাইভ ক্লাস আছে। রাকিব ভাইয়া এই বছর মানে 27 ব্যাচের জন্য লাইভে নেবেন হচ্ছে অধ্যায় 1 এবং অধ্যায় 3, আর্কাইভে ওনার এই অধ্যায় 5 এবং অধ্যায় 6 এই 2টা অধ্যায়ের আর্কাইভ ক্লাস থাকবে। সো শুরু থেকেই আমরা যে কথাটা বলতেছি যে আইসিটির জন্য শুধুমাত্র আমাদের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, শুধুমাত্র মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, এবং ক্লাস শেষে বইটা একটু জাস্ট রিডিং পড়বা, তাহলেই আইসিটির সব কিছু শেষ হয়ে যাবে। আইসিটিতে নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না, এই বই কিনবো নাকি ওই বই কিনবো, কি পড়বো না পড়বো কিছুই টেনশন করতে হবে না, শুধুমাত্র আমাদের ক্লাসগুলো করবা। বিশ্বাস যদি তুমি করো, তুমি একটা অধ্যায় আমাদের ক্লাস করার পরে যে কোনো প্রশ্ন যদি তুমি দেখো, বোর্ডে আসা প্রশ্ন, এমসিকিউ, যে কোনো প্রশ্ন তুমি যদি দেখো, দেখবা পরীক্ষা হলে তোমার কানে বাজতেছে, মানে একটা প্রশ্ন দেখলা ওই প্রশ্নের উত্তরটা তোমার মনের ভিতর থেকে আসতেছে, এরকমভাবেই দেখবা। আমরা আইসিটিটা ঠিক ওইভাবেই পড়াই। সো এখন আমি আবার দাদাকে আরেকবার ডেকে নিব তোমাদেরকে আর্কাইভের ব্যাপারটা দেখায় দেওয়ার জন্য। ওকে, তো আমাদের কোর্সে কিভাবে ভর্তি হইতে হবে আমি আগে একটু দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের কোর্সে। আমি যদি একটু দেখাই নিয়ে আসি, খেয়াল করে দেখো আমাদের কোর্সে ভর্তি হবা কিভাবে, আমি একটু দেখাই। এই যে দেখো শুরুতে, তো যারা আমাদের 27 ব্যাচের আইসিটি কোর্সটাতে ভর্তি হবা, তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে, তোমার ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে SES ICT 27, তোমরা যেহেতু HSC 27 ব্যাচ, তো তোমরা জাস্ট সার্চ করবা SES ICT 27, দেখতে পাচ্ছ? এই দেখো SES ICT 27 লিখে সার্চ করবা। এটা লিখে সার্চ করলে দেখো একদম সবার প্রথমে যে লিঙ্কটা আসছে, দেখো SES ICT ব্যাচ ডিকোডার HSC 27, এখানে ক্লিক করবা, তাহলেই তোমরা আইসিটি কোর্সটা পেয়ে যাবা। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর মতো তুমি চলে আসছো আইসিটি কোর্সের ল্যান্ডিং পেজে। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের আইসিটি কোর্সে দেখো তোমাদের ব্যাচের 130 জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। ইতিমধ্যেই দেখা যাবে যে এই 130 জনের মধ্যে কয়েকজন অলরেডি একটা অধ্যায় আর্কাইভ থেকে কমপ্লিটও করে ফেলছে। তো তোমরাও দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের আইসিটি কোর্সের প্রাইস একটাই সাইকেল মাত্র 1500 টাকা, একদম তোমাদের পুরা আইসিটি মানে HSC আইসিটি 6টা অধ্যায়, বোর্ডের সিকিউ, এমসিকিউ, ক খ যা কিছু দরকার আমাদের ক্লাস এবং আমাদের প্র্যাকটিস শিট, মোর দেন এনাফ। তোমার এই 1500 টাকাই হবে HSC আইসিটির জন্য সর্বোচ্চ খরচ। এর বাইরে এর আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না মানে কিচ্ছু না, বুঝতে পারছো? তো তুমি জাস্ট SES ICT 27 এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবা। তারপরে এসে এখানে এই যে দেখো কোর্সটি কিনুন, কোর্সটি কিনুনে ক্লিক করার পরে তোমাকে লগ ইন করতে বলবে, ইনফরমেশনগুলো দিয়ে লগ ইন করার পরে তুমি কোর্সটা কিনে ফেলতে পারবা। তো কোর্সটা কেনার পরে, এনরোল করার পরে
তুমি যখন একটা ইনভয়েস পাবা, তুমি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে যখন পেমেন্ট করবা, পেমেন্ট করার পরে একটা ইনভয়েস আসবে। ওই ইনভয়েসে দেখবে একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক, এবং লেখা থাকবে একটা ওয়েব অ্যাপের লিঙ্ক। তো তোমরা ফেসবুক গ্রুপটাতেও যুক্ত হয়ে যাবা, ওয়েব অ্যাপেও লগ ইন করে ফেলবা। তো আমি তোমাদেরকে একটু ওয়েব অ্যাপটা দেখাই দেই। এই যে এটা হচ্ছে আমাদের 27 ব্যাচের যে SCS ICT ব্যাচ ডিকোডার, তার ওয়েব অ্যাপ। তো এখানে খেয়াল করে দেখো, এই যে 6টা অধ্যায় আছে। এটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তারপরে এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। যখন লাইভ ক্লাসগুলো হবে, লাইভ ক্লাসগুলো 6টা অধ্যায় লাইভ ক্লাস তুমি এই 6টা অধ্যায়ের আন্ডারে পাবা। আর দেখতে পাচ্ছ এখানে এই যে আরেকটা বাটন, এটা হচ্ছে আর্কাইভ, দেখো লেখা আছে আর্কাইভ বাটন। এইখানে তোমরা 26 ব্যাচের কোর্সে আমরা যে ক্লাসগুলো নিছি সেই ক্লাসগুলো পেয়ে যাবে। আমি তোমাদের একটু দেখাই দিই। এইখানে আর্কাইভে ক্লিক করলে দেখবা, এই যে আর্কাইভে ক্লিক করলে দেখো এই যে ক্লাসগুলো সবগুলো চলে আসতেছে কিন্তু। হ্যাঁ, তো তোমরা এখানে আর্কাইভে ক্লিক করলে এই ক্লাসগুলো পেয়ে যাবে। এখানে সবগুলো ক্লাসই তোমরা পাবা। আমাদের এই লাইভ শেষ হওয়ার পরে তোমরা যখন এই কোর্সটাতে ভর্তি হবা, কোর্সটাতে ভর্তি ইতিমধ্যে কিন্তু আপলোড করা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই এখানে আর্কাইভ ক্লাস আপলোড করা শুরু হয়ে গেছে। তোমরা কোর্সটা এনরোল করার পরে দেখবা যে আজকের মধ্যেই সবগুলা ক্লাস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা। তো আর্কাইভ সেকশনে তুমি সবগুলো অধ্যায় ক্লাস কিন্তু সিরিয়াল ওয়াইজ দেখো। এই যে প্রথম অধ্যায় ক্লাস, প্রথম অধ্যায়ে কিন্তু একটাই ক্লাস। প্রথম অধ্যায়টা একদম ছোট, তোমাদের রাকিব ভাইয়া বলছিল যে এটা সামাজিক বিজ্ঞানের মতো। তো প্রথম অধ্যায় ক্লাস কিন্তু একটা, আর দ্বিতীয় অধ্যায় ইমন ভাইয়া কয় ক্লাসে পড়াইছিলা? দ্বিতীয় অধ্যায় ইমন 6টা। দেখো অলরেডি কিন্তু প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় ক্লাসগুলো আপলোড করা আছে। বাকিগুলোও কিন্তু খুব শীঘ্রই তোমরা আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে এখানে আপলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিভাবে কোর্সে ভর্তি হব এবং ভর্তি হওয়ার পর আর্কাইভে ক্লাস কিভাবে করবা সব কিছুই দেখাই দিলাম। তো এখন হচ্ছে যে ভাই সব কথার শেষ কথা, আমাদের কোর্সের ফিচারগুলো আরেকবার আমি একটু দেখাই দেই। দেখতেই পাচ্ছ ফিচার, প্রথমত আমরা এই যে 3জন ভাইয়া ক্লাস নিব তোমাদেরকে 6টা অধ্যায়, দুইটা করে আমরা লাইভে ক্লাস নিব। এবং আর্কাইভেও কিন্তু আমাদের যে তোমাদের রাকিব ভাইয়া যেই অধ্যায় 2টা নিবে, আর্কাইভে আমার ক্লাস পাবা। আমি যে 2টা অধ্যায় নিব, এই 2টা অধ্যায় ইমন ভাইয়ের ক্লাস পাবা। আবার ইমন ভাইয়া যে 2টা অধ্যায় লাইভে নিবে, সেই 2টা অধ্যায় কিন্তু রাকিব ভাইয়ের ক্লাস পাবা। সুন্দর মতো তোমার যার ক্লাস ভালো লাগে যে অধ্যায়, সেখান থেকে তুমি চুজ করে ক্লাস করতে পারবা, তারপর প্র্যাকটিস শিট সলভ করবা। তো তোমাদের জন্য আমি বলবো যে 27 ব্যাচের যারা এই লাইভটা দেখতেছো, তোমরা যখন কলেজে উঠবা, কলেজে ক্লাস শুরু হয়ে যাবে, তখন দেখবা গ্রুপ সাবজেক্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রেসারে বাংলা, ইংরেজি, আইসিটিতে সময় দেওয়ার আসলে ওই পরিমাণ ফ্রি টাইম পাওয়া যায় না। তো আইসিটি যেহেতু একটাই পেপার, জিপিএ 5 তোলা সবচেয়ে ইজি কিন্তু এইটাতে। আর জিপিএ 5 তো ভাইয়া টোটাল 7টা সাবজেক্টে প্রত্যেকটার ভ্যালু সেম। তোমার যখন ওভারঅল জিপিএ হিসাব করা হবে, তোমার আইসিটির জিপিএ 5-এর যতটুকু গুরুত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জিপিএ 5-এর গুরুত্ব কিন্তু সমান। তো এইখানে তুমি যদি শুরু থেকে আমাদের সাথে যুক্ত হয়ে ডিসেম্বর মাসের মধ্যেই আইসিটির ফুল সিলেবাসটা কমপ্লিট করে ফেলো, তাহলে তোমার মধ্যে একটা আলাদা মোটিভেশন চলে আসবে যে আরে আমার 7টা সাবজেক্টের মধ্যে 6টা বাকি আছে, বা একটা পুরোপুরি শেষ, একটা সাবজেক্ট কমে গেল। তো ভাইয়া আমাদের কিন্তু কোর্সে ক্লাস শুরু হয়ে যাবে জুলাইয়ের 10 তারিখ থেকে, এবং 6 মাসের মধ্যেই এই 6টা অধ্যায় আইসিটি 6টা অধ্যায় 6 মাসের মধ্যেই কভার হয়ে যাবে। তো আমরা জুলাইয়ের 10 তারিখ শুরু করতেছি, ডিসেম্বর মাস পর্যন্ত ধরে রাখা। অনেকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া এটার ক্লাস কবে শেষ হবে, অনেকে 26 ব্যাচের কমেন্ট করতেছিলাম যে ভাইয়া আমি তো এখনো আইসিটি শুরু করি নাই, তো আমি কি এই কোর্সটাতে যুক্ত হয়ে যাবো কিনা। তো তোমাদের জন্য যারা 26 ব্যাচের কমেন্ট করতেছো, আমি তোমাদেরকে বলবো যে নিঃসন্দেহে নতুন এই 27 ব্যাচের কোর্সটাতে যুক্ত হয়ে যাও। কারণ কি 27 ব্যাচের কোর্সটার আর্কাইভ সেকশনে কিন্তু 26 ব্যাচের কোর্সের সবগুলা ক্লাসই থাকবে। তারপরে আবার নতুন করে লাইভ ক্লাসও হবে, এক্সামও হবে। তো যারা 26 ব্যাচের আসো কিন্তু আমাদের আইসিটি 26 ব্যাচের কোর্সটাতে যুক্ত হও নাই, তোমরা যদি নতুন করে যুক্ত হতে চাও, আমি বলবো 27 ব্যাচের কোর্সটাতে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে তোমার সামনে ধরো ইয়ার চেঞ্জ পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা, তোমার যে অধ্যায়গুলো দরকার তুমি আর্কাইভ থেকে করে ফেলো। তারপর যদি কোনোটা লাইভে করার সুযোগ হয় বা দরকার পড়ে, সেটা লাইভে করলা। বুঝতে পারছো? তো এই হচ্ছে ঘটনা। তো আইসিটি কোর্সে ফিচার কি কি তোমরা দেখতেই পাচ্ছ, লাইভ ক্লাস থাকতেছে, আর্কাইভ থাকতেছে, মেগা এক্সাম থাকতেছে, ডেডিকেটেড ওয়েব অ্যাপ থাকতেছে, মেগা এক্সামে প্রাইজ মানি গিফট, জার্সি গিফট, প্রাইজ মানি সবই থাকতেছে, এবং প্রতি অধ্যায়ে প্র্যাকটিস শিট। ভাই আমি এই জিনিসটাকে আরেকটু ফোকাস করে দিচ্ছি, দেখো এই যে প্রতি অধ্যায়ে প্র্যাকটিস শিট, ভাইয়া আমরা ক্লাসে তোমাদেরকে যেভাবে পড়াবো, এবং এই প্র্যাকটিস শিটে ভাইয়া বোর্ডের জন্য প্রয়োজনীয় সিকিউ, এমসিকিউ, ক খ সব কিছু এখানেই তুমি পেয়ে যাবা। আলাদা করে কোনো বোর্ড বই যদি নাও পড়ো, মানে বই নাও পড়ো, তাও তোমার এখানে সিলেবাস আসলে কমপ্লিট হয়ে যাবে। তবে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করতেছিল ভাইয়া বই কোনটা কিনবো। ভাইয়া আইসিটির জন্য বই আলাদা করে আসলে কোনোটা কিনতে হবে জিনিসটা এরকম না, মানে সবগুলা মোটামুটি যে কোনো একটা পড়লেই হয়ে যায়। আমি আলাদা করে কোনো বই রেকমেন্ড করতেছি না। তবে তোমার যখন কলেজে ক্লাস শুরু হবে, তোমার কলেজ থেকে যেই বইটা সাজেস্ট করবে তুমি ওটাই কেনো।
আচ্ছা হ্যাঁ বলো। আচ্ছা, তোমাদের যে প্রশ্নটা যে ভাইয়া বই কোনটা কিনবো, বই কোনটা লাগবে, শুরুতে জাস্ট আমাদের কথা যদি তুমি বিশ্বাস না করো, এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি তো দেখতে পাচ্ছ তোমাদের বড় ভাইয়া আপুরা যারা যারা আমাদের প্রিয় শিক্ষার্থী, আগে আমাদের সবার ক্লাস করেছে, তারা কতটুকু ভালো বলতেছে এই কোর্সটা, এটা তো অলরেডি কমেন্ট বক্সে তোমরা দেখতেছো। আর তার সাথে এই কোর্সে তুমি যদি ভর্তি হও, আমি প্রথমেই বলবো বইয়ের চিন্তা বাদই দাও। তোমরা অত ভালো স্টুডেন্ট কবে থেকে হইলা? বই তো আসলে মানুষ পড়তে চায় না, তোমরা আসলে বই পড়তে যাচ্ছ আরো। এত ভালো স্টুডেন্ট তোমরা কবে থেকে হইলা? আসলে তোমার বইয়ের চিন্তা করাই লাগবে না, তুমি আইসিডির জন্য চোখ বন্ধ করে আমাদের ক্লাসগুলা করবা। আমাদের ক্লাসেই তোমাদের ক্লাসের প্রতি ক্লাসের শেষে কিছু হোমওয়ার্ক দিব, যেটার উত্তর বলো, এটার উত্তর তোমরা পোস্ট করো। সো ক্লাসের মধ্যেই তোমার সব কিছুই কভার হয়ে যাবে। এর বাইরেও যদি আরও কিছু লাগে, আমাদের প্র্যাকটিস শিট তো আছেই। এই প্র্যাকটিস শিটেই এই পর্যন্ত বোর্ডে আসা সৃজনশীলগুলা, এমসিকিউগুলা সবগুলা তোমরা পেয়ে যাবা। সো ক্লাস করার পরে প্র্যাকটিস শিট যখন তুমি করবা, এরপরেও যদি তোমার আরও বই দরকার লাগে, তখন তোমার কলেজ থেকে হয়তো একটা বাধ্য করবে বই কেনার জন্য, যেই বইটা বাধ্য করবে ওটা কিনে নিও। বাট একদমই শুরুতে যে কিনতে হবে, এখনই কিনে পড়তে হবে এমন না। তুমি ক্লাস করলেই তোমার বোর্ডের জন্য যতটুকু দরকার ততটুকু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো তোমাদের ইমন ভাইয়া বলে দিল। আবার মাত্র একটা কমেন্ট দেখলাম যে দাদা কোর্সের সাথে কোনো বই আছে কিনা। আইসিটি কোর্সের সাথে আমাদের এক্সট্রা কোনো বই নাই, কারণ প্র্যাকটিস শিটগুলো এর মধ্যে না। তোমরা জানো এবার আমাদের সাইকেল ভিত্তিক বই আসতেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ডিপার্টমেন্টে। বাট আইসিটিতে আমাদের যে প্র্যাকটিস শিটগুলো আমাদের কোর্সের পাশাপাশি জাস্ট এই প্র্যাকটিস শিটগুলোই তোমার জন্য মোডে না। বুঝতে পারছো? তো আলাদা করে আমাদের কোর্সের সাথে কোনো বই আইসিটি কোর্সে থাকতেছে না এবার। তবে তুমি যখন বই কিনবা, আমি আবার বললাম, তোমার কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আইসিটির জন্য কোনো বই কেনার দরকার নেই, কারণ আমাদের ক্লাস আর আমাদের প্র্যাকটিস শিটের মধ্যে এনাফ। তুমি জাস্ট কলেজে যে বইটা পড়াবে, একটা কলেজে সাজেস্ট করবে স্যার বই, তো ক্লাসের মধ্যে ওই বইটা নিয়ে যেতে হবে। তাহলে আবার স্যার বলতে পারেন যে কি বাবা তুমি বই নিয়ে আসো নাই কেন? তো যেই বইটা কলেজ থেকে সাজেশন দিবে ওইটাই তুমি কিনে ফেলবা। বুঝতে পারছো? তো রাকিব চলে আসো, আমরা আমাদের কোর্সের মোটামুটি ফিচার সব কিছুই বলে ফেলছি। তো যারা শুরু থেকে লাইভে ছিলা, এসএসসি 25 মানে এইচএসসি 27 ব্যাচ, তোমার যদি এখনও কোনো দ্বিধা থেকে থাকে যে আমি আইসিটির জন্য এই কোর্সটা চুজ করবো কিনা, তুমি জাস্ট এইচএসসি 25, 24, 26 বা তোমার সিনিয়র 1-2 বছর বা 3-4 বছরের সিনিয়র যে কোনো বড় ভাইয়া বা আপু যদি থাকে, তাদের কাছ থেকে তুমি অবশ্যই সাজেশন নিবা যে আমি অফলাইনে পড়বো না অনলাইনে পড়বো, অফলাইনে পড়লে কোন সাবজেক্টে কোন ভাইয়ের কাছে পড়বো বা স্যারের কাছে পড়বো, বা অনলাইনে কোন সাবজেক্টে কোন স্যারের কাছে পড়বো, কোথায় করবো, সব কিছু তুমি তাদের থেকে সাজেশন নিবা অবশ্যই। যারা 2-3 বছর আগে এইচএসসি লাইফটা পার করে আসছে, যারা তোমার রিজিয়ন থেকে, বা তুমি ধরো যে তোমার বাড়ি ময়মনসিংহ, তো ময়মনসিংহে যারা অফলাইনে পড়ছে তাদের কাছে সাজেশন নিবা, যারা অনলাইনে পড়াশোনা করছে অনলাইনে কোনটা ভালো হবে সাজেশন নিবা। সব কিছু মিলেই তো তুমি এই এইচএসসি লাইফটা শুরু করবা। তো আইসিডির জন্য তার ব্যতিক্রম নয়। তুমি তোমার পরিচিত যে কোনো ভাইয়া আপুদেরকে জিজ্ঞেস করবা যে আইসিডির জন্য অনলাইনে এসিএস এর অভিদাদা রাকিব ভাইয়া, ইমন ভাইয়ার কোর্সটাতে আমি যুক্ত হব কিনা, বা কোর্সটা কেমন হবে ভাই, এই ভাইয়ারা কেমন পড়ায়, তুমি নির্দ্বিধায় তাদের কাছে সাজেশন চাইবা, দেখবা যে তারা তোমাকে কি বলতেছে, তখনই তুমি ডিসিশন নিয়ে এই কোর্সটাতে যুক্ত হয়ে যাবা। তো এরই মাধ্যমে আমরা আজকের লাইভটা এখানে শেষ করতেছি। রাকিব কিছু বলবা? ইমন? তো আমরা এই আইসিটি ব্যাচের লঞ্চিং লাইভটা এখানে শেষ করতেছি। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলে যাচ্ছি, বাকি সবগুলোতে কিন্তু আমরা 50 জনকে জার্সি গিফট দিছি, তোমরা জানো কিনা? আইসিটিতেও তার ব্যতিক্রম নয়। আইসিটি কোর্সে ক্লাস শুরু হবে জুলাইয়ের 10 তারিখ। তবে যারা এই মাসের মধ্যে ভর্তি হবা, অর্থাৎ জুনের 30-এর মধ্যে ভর্তি হবে যারা, তাদের মধ্যে লটারি করে 50 জনকে আমরা কিন্তু আমাদের ডিকোডার ব্যাচের জার্সি দিয়ে গিফট দিব। তো যারা কোর্সে যুক্ত হইতে ইচ্ছুক বা যুক্ত হবা, তোমরা অবশ্যই চেষ্টা করবা জুনের 30 তারিখের মধ্যে, মানে এই মাসের মধ্যে যুক্ত হয়ে যাইতে। এই মাসের মধ্যে যদি যুক্ত হও তাহলে কিন্তু তোমার একটা জার্সি গিফট পাওয়ার সুযোগ থাকবে। আমরা 50 জনকে জার্সি গিফট দিব। তবে যারা এই 50 জনের মধ্যেও মনোনীত হবে না, তোমাদেরও মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ আমরা প্রত্যেকটা অধ্যায়ের মেগা এক্সামে কিন্তু মিনিমাম 20 জনকে জার্সি গিফট দিই। তো তুমি যদি আমাদের কোর্সে যুক্ত হয়ে এক্সামগুলোতে ভালো করো, তাহলে তুমি প্রাইজ মানি তো পাবাই, সাথে কিন্তু প্রত্যেকটা এক্সামে মিনিমাম 20 জন জার্সি গিফট পাবা আমাদের থেকে। তো সবার জন্য অনেক শুভকামনা। এসএসসি 25 বা এইচএসসি 27 আইসিডি ব্যাচের ক্লাস শুরু হচ্ছে জুলাইয়ের 10 তারিখ। তোমাদের রাকিব ভাইয়া 3য় অধ্যায় শুরু করবে। তো লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। সরো তো একটু দেখে, দেখা যাচ্ছে না।